আসসালামু আলাইকুম। ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলে কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট প্রতিদিনের বিভিন্ন ক্রিপ্টো নিউজ কিন্তু আপনার সামনে নিয়ে আসি এবং সেই নিউজগুলো কিন্তু এনালাইসিস করা হয় এবং এই সকল ক্রিপ্টো নিউজের মাধ্য থেকে আপনি কিন্তু জানতে পারেন যে ক্রিপ্টো মার্কেটে নেক্সট মুভমেন্ট কি হবে এবং তার পাশাপাশি কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দিই যে আজকে কোন টোকেন আনলক হবে, আজকে ট্রেন্ডিং এ রয়েছে কোন কয়েনগুলো, আজকে মোস্ট ভিজিটেড কয়েন, রিসেন্টলি অ্যাডেড কয়েন, ফেয়ার এন্ড গ্রিড ইন্ডেক্স, অল্ট কয়েন সিজন ইন্ডেক্স, বাইন্যান্সে নতুন কোনো কয়েন লিস্টেড হলো কিনা, বিটকয়েন ডমিনেন্স, ইথেরিয়াম ডমিনেন্স, ফান্ডামেন্টাল অ্যানালিসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস, এমনকি সর্বশেষ একটি গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু প্রতিদিন আপনাদের সাথে আমরা শেয়ার করে থাকি। তা হচ্ছে বর্তমানে টুইটারে অথবা বাইন্যান্সে কোন মিম কয়েন নিয়ে হাইপ চলছে। এই সকল গুরুত্বপূর্ণ সকল তথ্য আপনি কিন্তু একসাথে জানতে পারেন আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেল থেকে। তাই অবশ্যই আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আজকে ক্রিপ্টো মার্কেটের যে গুরুত্বপূর্ণ সকল নিউজ সেগুলোতে আমরা যাব। তার পূর্বে একটি কথা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করতে হয়, সেটি হচ্ছে ক্রিপ্টো কারেন্সি নিয়ে যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে আপনারা লিখতে পারেন এবং আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে কিন্তু টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে কিন্তু আপনি আমাদের টেলিগ্রামে জয়েন হতে পারেন। কারণ আমরা কিন্তু বিভিন্ন ফিউচার সিগনাল আপনাকে প্রোভাইড করে থাকি এবং সম্পূর্ণ ফ্রিতে, এবং এই সকল ফিউচার সিগনাল ব্যবহার করে আপনি কিন্তু বড় ধরনের প্রফিট করতে পারেন। তাই অবশ্যই আমাদের টেলিগ্রামে অবশ্যই জয়েন হয়ে নেবেন এবং তাছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু প্রথম আমরা টেলিগ্রামে প্রোভাইড করে থাকি। তো চলুন আজকের ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজগুলো আমরা একটু জেনে নিই। বিটকয়েন ডিপস এমিড রাইজিং ইকোনমিক আনসার্টিনিটি, সোর্স কয়েন মার্কেট ক্যাপ। ইটিএফস ট্রাম্প, traders get wrecked, is the worst still ahead, source coindo. Is Solana dead? Western Union don't think so, source Cointelegraph. Expert warns of huge crash, source The Street. ফেয়ার এন্ড গ্রিড ইন্ডেক্স 22 ফেয়ার, সোর্স কয়েন মার্কেট ক্যাপ। সো এই ছিল কিন্তু আজকে আমাদের ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজ। তো আমাদের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে নিউজটা সেটি হচ্ছে বিটকয়েন ডিপস অ্যামিড রাইজিং ইকোনমিক আনসার্টিনিটি, অর্থাৎ আমেরিকার যে অর্থনৈতিক যে অনিশ্চয়তা রয়েছে সেজন্য কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটের মধ্যে কিন্তু বড় ধরনের একটা ডাউনফল দেখেছি। এবং শুধুই যে ক্রিপ্টো মার্কেটের মধ্যে এ ধরনের ডাউনফল তা কিন্তু নয়, স্টক মার্কেটের মধ্যেও কিন্তু আমরা একটা ডাউনফল এখানে লক্ষ্য করেছি। তো এর অন্যতম প্রধান কারণ কি এবং ইকোনমিক আনসার্টিনিটি বলতে কি বোঝানো হচ্ছে, এই সকল বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু আপনাদের সাথে অবশ্যই আলোচনা করতে হয়। তো প্রথম যে বিষয়টা সেটি হচ্ছে ইটিএফ এ মানি ইনফ্লো হওয়ার পরিমাণ কমে যাওয়া, এবং এখানে বলতে পারেন যে মানি ইনফ্লো হচ্ছে না, উল্টো আউটফ্লো হয়ে যাচ্ছে, অর্থাৎ মানি উল্টা এখান থেকে উঠিয়ে নেওয়া হচ্ছে। সো বুঝতেই পারছেন এই জন্য আমরা কিন্তু একটা ডিপ মার্কেট এখানে দেখছি। যদি আপনাদেরকে বলি 6 এবং 12 নভেম্বর কিন্তু বিটকয়েন এবং ইথেরিয়াম সামান্য পরিমাণ বাইং হলেও সে তারপর কিন্তু আর এখানে বাইং হয়নি, বলতে পারেন যে সেলিং হয়েছে। যেমন 12 নভেম্বর কিন্তু ব্ল্যাক রক $36 মিলিয়ন, ফাইডেলিটি $132 মিলিয়ন, এয়ারকে ইনভেস্টমেন্ট $85 মিলিয়ন কিন্তু এখানে বিটকয়েন সেল করেছে। এবং 13 নভেম্বরের কথা যদি বলি সেখানে কিন্তু ব্ল্যাক রক $256 মিলিয়ন বিটকয়েন সেল করেছে এবং $137 মিলিয়ন ইথেরিয়াম কিন্তু তারা এখানে সেল করেছে। এবং ফাইডেলিটি $119.9 মিলিয়ন সমমূল্যের কিন্তু এখানে বিটকয়েন তারা সেল করে এবং $67 মিলিয়ন কিন্তু এখানে ইথেরিয়াম তারা সেল করে। তো এই যে বিষয়টা হচ্ছে এখান থেকে কিন্তু ইটিএফ এ কিন্তু পজিটিভ কোনো নিউজ আমরা কিন্তু এখানে দেখছি না। এবং আপনারা জানেন যে 20 তারিখে কিন্তু আনএমপ্লয়মেন্ট ক্লেম কিন্তু ডেটা প্রকাশিত হবে এবং সেটিও যে ভালো আসবে সে ধরনের কিন্তু বলা যায় না। এবং আপনারা জানেন যে $1,00,000 যে একটা সাইকোলজিক্যাল সাপোর্ট ছিল সেটি কিন্তু ব্রেকডাউন হয়েছে এবং এই জন্য বলতে পারেন মার্কেটের মধ্যে কিন্তু আমরা একটা ক্র্যাশ দেখছি এবং প্রায় $1.1 বিলিয়ন কিন্তু এখানে লিকুইডেশন হয়েছে। তো এখানে যে বিষয়টা সবচেয়ে বড় সেটি হচ্ছে এখানে ইকোনমিক গ্রোথ কমে যাওয়া, অর্থাৎ ইউএস এর যে ইকোনমি সেটি কিন্তু সেরকম ভাবে কিন্তু বাড়ছে না, বরং গ্রোথ কমে যাচ্ছে এবং এজন্য কিন্তু মানুষ বিভিন্ন সেফ অ্যাসেটের মধ্যে কিন্তু তাদের মানিগুলো ট্রান্সফার করে নিচ্ছে। এবং আপনাদেরকে যদি বলি এখানে মেটা, টেসলা, মাইক্রোসফটের মতো যে সকল বড় বড় কোম্পানিগুলো রয়েছে তাদের যে আর্নিংস রিপোর্ট সেখানে দেখা যাচ্ছে তারা পূর্বের বছর যত আর্ন করেছে এবছর কিন্তু তার থেকে অনেক কম কিন্তু আর্নিং হচ্ছে এবং এই বিষয়টা কিন্তু বলতে পারেন যে বড় ধরনের একটা প্রভাব কিন্তু ক্রিপ্টো মার্কেট, স্টক মার্কেট সব বড় বড় আর্থিক প্রতিষ্ঠানের উপর কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এখন প্রশ্ন
যে ক্রিপ্টো মার্কেট যে ডাউন করলো সেটি পাম্প করার সম্ভাবনা কতটুকু আছে। তো এখানে একটা বিষয় অবশ্যই বলে রাখা দরকার, 93,000 এ কিন্তু একটা স্ট্রং সাপোর্ট লাইন এখানে রয়েছে। তো আশা করা যাচ্ছে যে 93,000 থেকে কিন্তু মার্কেট বাউন্স করার কিন্তু সম্ভাবনা রয়েছে এবং $1,00,000 কিন্তু টাচ করবে এবং এটা কিন্তু অনেকাংশে কিন্তু সমর্থন করা যাচ্ছে। এর অন্যতম প্রধান কারণ হচ্ছে আপনারা জানেন যে রেড কার্টের যে ইস্যু, যে রেড কার্ট কিন্তু ডিসেম্বরে হবে এবং এই ইস্যুতে কিন্তু মার্কেটের মধ্যে একটা পাম্প কিন্তু আসতে পারে এবং তার আগে কিন্তু $93,000 যে একটা সাপোর্ট লাইন সেখানে টাচ করার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। তো আশা করি ক্রিপ্টো মার্কেটের পরিস্থিতি সম্পর্কে আপনি একটা ধারণা অর্জন করতে সক্ষম হয়েছেন। তো পরের যে বিষয়টা, এটি হচ্ছে ইটিএফস ডাম্প এন্ড ট্রেডার্স গেট র্যাকড ইজ দ্য ওর্স স্টিল অ্যাহেড। তো এখানে যে বিষয়টা, ইটিএফ এর মধ্যে কিন্তু ভালো পরিমাণ মানি এখানে ইনফ্লো হচ্ছে না, সেই বিষয়টা কিন্তু একটু আগেও আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে ব্ল্যাক রক, ফার্টিলিটি, এয়ারকে ইনভেস্টমেন্ট, ব্যানেক, গ্রেস্কেল সহ যারা রয়েছে সে সকল এখানে ইটিএফ এর মধ্যে কিন্তু মানি ইনফ্লো হচ্ছে না, বরং বলতে পারেন আউটফ্লো হচ্ছে এবং এই নেগেটিভ প্রভাবটা কিন্তু ক্রিপ্টো মার্কেটের মধ্যে কিন্তু আমরা দেখছি। তো বিটকয়েন যদি পাম্প করে $93,000 থেকে, তাহলে কিন্তু এখানে ইথেরিয়াম পাম্প করারও কিন্তু সম্ভাবনা রয়েছে এবং সাথে অন্য অল্ট কয়েন কিন্তু কম বেশি একটা পাম্প করবে। তো ইজ সোলানা ডেট, ওয়েস্টার্ন ইউনিয়ন ডন্ট থিঙ্ক সো, কয়েন টেলিগ্রামের এই নিউজটা। তো এখানে যে বিষয়টা এখানে বলা হচ্ছে যে সোলানা ডেট কয়েন কিনা। তো বলে রাখা ভালো যে থার্ড বিটিসি হাবিং ছিল, সেখানে কিন্তু সোলানা $265 টাচ করার পর সেখান থেকে কিন্তু ক্র্যাশ করে এবং জানেন থার্ড বিটিসি হাবিং এর পর কিন্তু সোলানা $9 চলে আসে এবং অনেকে মনে করেছিল যে সোলানা কিন্তু ভালো ধরনের রিটার্ন কিন্তু মানুষকে দিতে সক্ষম হবে না, কিন্তু সবগুলো কিন্তু রং প্রমাণ করে এখানে কিন্তু সোলানা আবার নতুন করে একটা অল টাইম হাই $294 কিন্তু টাচ করে এবং নতুন অল টাইম হাই কিন্তু ক্রিয়েট করতে সক্ষম হয়। তো এখানে যে বিষয়টা, সোলানা তার যে পজিশন রয়েছে সেটি কিন্তু অবশ্যই রিকভারি করবে এবং বড় ধরনের একটা প্রফিট কিন্তু দিবে। এর অন্যতম প্রধান কারণ হিসেবে মনে করা হয় যে ওয়েস্টার্ন ইউনিয়ন সহ আরো বেশ কিছু কোম্পানি রয়েছে যাদের সাথে কিন্তু এই সোলানার পার্টনারশিপ রয়েছে এবং এর ইউজ কেসও কিন্তু খুবই ভালো এবং এজন্যই মনে করছে যে সোলানা কিন্তু খুব বড় ধরনের ডাউন মোমেন্টামে কিন্তু পড়বে না, আর যদি ডাউন হয়ও সেটি কিন্তু রিকভারি করার মতো শক্তি এবং সক্ষমতা কিন্তু এই সোলানার কিন্তু রয়েছে। তো এক্সপার্ট ওয়ার্নস অফ হিউজ ক্র্যাশ, দ্য স্ট্রিটের পক্ষ থেকে নিউজটা। তো এখানে একজন এক্সপার্ট কিন্তু প্রেডিক্ট করেছেন যে ক্রিপ্টো মার্কেট কিন্তু এই জায়গা থেকে হিউজ কিন্তু ক্র্যাশ করতে যাচ্ছে এবং উনি কিন্তু 2021 সালে যে থার্ড বিটিসি হাবিং এর পর কিন্তু তিনি যে মার্কেট ক্র্যাশ করবে এই ধরনের একটা নিউজ কিন্তু দিয়েছিলেন এবং তারপর কিন্তু সত্যি ক্রিপ্টো মার্কেট কিন্তু ডাম্প করে এবং ক্র্যাশ করে এবং বিটকয়েন কিন্তু $16,000 দিকে কিন্তু চলে আসে এবং সেটি আপনারা সবাই জানেন। তো তিনি কিন্তু আবারও বলছেন যে বিটকয়েন কিন্তু এই জায়গা থেকে কিন্তু ক্র্যাশ করতে পারে। তো এখানে যদি ডোনাল্ড ট্রাম্প আবার টেরিফ অ্যাড করেন, অর্থাৎ বিভিন্ন যুদ্ধ পরিস্থিতি দেখা যায়, তাহলে কিন্তু তার যে এই বক্তব্য সেটি কিন্তু সত্য হওয়ার সম্ভাবনাই কিন্তু রয়েছে এবং আপনারা দেখছেন যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু কিছুদিন পর পর টেরিফের এই নেগেটিভ নিউজগুলো কিন্তু দেন এবং এর জন্য কিন্তু ক্রিপ্টো মার্কেট কিন্তু বড় ধরনের পাম্প করার কিন্তু সুযোগটা পাচ্ছে না। তো ফিয়ার এন্ড গ্রিড ইন্ডেক্স 22 এবং ফেয়ার পজিশনে মার্কেট রয়েছে এবং এর কারণটা আপনারা অলরেডি এখন জেনে গেছেন। ইটিএফ এ কিন্তু সে ধরনের মানি আসছে না, ইউএস ইকোনমির যে গ্রোথ সেই গ্রোথ কিন্তু কম এবং বিভিন্ন বড় বড় যে কোম্পানি রয়েছে তাদের যে ইকোনমিক যে রিপোর্টটা দেয়, আর্নিং রিপোর্ট, সেখানেও কিন্তু প্রত্যাশিত ধরনের আর্নিং কিন্তু তারা করতে পারছে না। এই সকল বিভিন্ন কারণে কিন্তু মার্কেটের মধ্যে একটা ডাউনফল কিন্তু দেখছি। তো 93,000 এ আসার পর মার্কেট কিন্তু পাম্প করবে, সে ধরনের প্রত্যাশা কিন্তু আমরা রাখতেই পারি। তো এই ছিল কিন্তু ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজ। তো চলুন বাকি নিউজগুলো আমরা একটু জেনে নিই। আমরা আপনাদেরকে জানিয়ে দেব টোকেন আনলকের খবর, যে যে টোকেনগুলো আজকে আনলক হতে যাচ্ছে। প্রথমে কিন্তু এখানে রয়েছে পাফার টোকেন, রয়েছে স্টার্কনেট, রয়েছে সাইবার, রয়েছে ট্রাস্টা.ai, রয়েছে টার্বোস ফাইন্যান্স, রয়েছে সেই টোকেন। এর মধ্যে কিন্তু সেই টোকেন বাইন্যান্স সব বড় বড় এক্সচেঞ্জ সাইডে রয়েছে। এটি কিন্তু আজকে 121.11 মিলিয়ন টোকেন কিন্তু আনলক করবে এবং সাইবার কিন্তু 4.23 মিলিয়ন টোকেন আনলক করবে এবং স্টার্কনেট কিন্তু 163 মিলিয়ন টোকেন আনলক করবে এবং পাফার, এটি কিন্তু বাইন্যান্স বড় বড় এক্সচেঞ্জ সাইডে রয়েছে, এটি কিন্তু 22.77 মিলিয়ন টোকেন কিন্তু আনলক করতে যাচ্ছে আজকে। তো এই ছিল কিন্তু আজকে আমাদের টোকেন আনলকের খবর। ট্রেন্ডিং পজিশনে রয়েছে কিন্তু বেশ কিছু কয়েন, তার মধ্যে কিন্তু রয়েছে বিটকয়েন, বিডিএক্সএন, রয়েছে সুই, ইথেরিয়াম, ইবা এবং ট্রাম্প কয়েন এবং রিসেন্টলি অ্যাডেড হয়েছে এই কয়েনগুলোর কথা যদি বলি, সেখানে কিন্তু রয়েছে পেক্সি কয়েন, ইউএক্স কয়েন, ইউএক্স কয়েন, বিটকয়েন, ওবি কয়েন
এবং শার্স কয়েন এবং রয়েছে ফুটন এবং আইটিই এই সকল বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি। এবং আপনাদেরকে কিন্তু আমরা বরাবর বলছি যে বাইন্যান্স স্মার্ট চেনের উপরে যদি থাকে তাহলে সে কয়েনটা যদি স্ট্রং হয় প্রজেক্ট হিসাবে তাহলে কিন্তু আপনি এখানে ইনভেস্ট করার চেষ্টা করতে পারেন, কারণ এগুলো কিন্তু অনেক সময় বাইন্যান্স আলফাতে লিস্টেড হয় এবং সে সময় কিন্তু আমরা এখান থেকে কিন্তু বড় ধরনের একটা প্রফিট কিন্তু করতে সক্ষম হই। তো এখন কিন্তু আপনাদেরকে আমরা ওয়ার্ল্ড কয়েন সিজন ইন্ডেক্সের খবর জানাবো। তো ওয়ার্ল্ড কয়েন সিজন ইন্ডেক্স 32 পজিশনে রয়েছে, অর্থাৎ মার্কেট কিন্তু এখানে এখনো বিটকয়েন সিজনে রয়েছে এবং ওয়ার্ল্ড কয়েন কিন্তু সেই প্রত্যাশা কিন্তু পূরণ করতে সক্ষম হচ্ছে না। তো এখানে ডোনাল্ড ট্রাম্প যদি এই ধরনের টেরিফ বিষয়ে নেগেটিভ তথ্য দিতে থাকেন তাহলে কিন্তু ওয়ার্ল্ড কয়েন সিজন আসার সম্ভাবনা কিন্তু খুবই কম। তো এই জায়গায় কি করা যায় সেই বিষয়টা যদি আপনাদের সাথে একটু শেয়ার করি, তো মার্কেট কিন্তু যদিও ডাউন দেয়, এখানে কিন্তু একসাথে ডাউন হবে না, অর্থাৎ পাম্প ডাম্প পাম্প ডাম্প এভাবেই কিন্তু মার্কেট চলবে। তো যে যে জায়গা থেকে বাউন্স করবে সেই সব জায়গা থেকে কিন্তু আপনি ট্রেডের মাধ্যমে অথবা আপনি স্পট ট্রেড করেও কিন্তু সেখান থেকে আপনি কিন্তু প্রফিট কিন্তু জেনারেট করতে পারেন। এবং এর জন্য অবশ্যই কিন্তু টেলিগ্রামে আমাদের সাথে আপনি অ্যাড হতে পারেন এবং তাছাড়া এই যে ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেল রয়েছে সেখানে আপনি থাকতে পারেন। আমরা কিন্তু এই সকল বিভিন্ন তথ্য কিন্তু প্রোভাইড করে থাকি। তো এখন আমরা যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে এখানে বিটকয়েন ডমিনেন্সের খবর। তো আজকে বিটকয়েনের ডমিনেন্স 59.1%, ইথেরিয়াম 11.7 এবং ওয়ার্ল্ড কয়েন কিন্তু এখানে রয়েছে 29.2% এবং ওয়ার্ল্ড কয়েন যদি দেখেন 0.7% পাম্প করেছে, ইথেরিয়াম কিন্তু 1.31% ডাম্প করেছে এবং বিটকয়েন 0.6% কিন্তু এখানে পাম্প করেছে। তো এই ছিল কিন্তু আজকে ক্রিপ্টো মার্কেটের বর্তমানে গুরুত্বপূর্ণ সকল নিউজ। এবং বর্তমানে টুইটারে কিন্তু আরটিএক্স রেমিটিক্স এই কয়েনটি কিন্তু হাই পজিশনে রয়েছে এবং বাইন্যান্সে বর্তমানে কিন্তু এলএসকে এই কয়েনটি কিন্তু হাফ পজিশনে রয়েছে। তো এই ছিল কিন্তু আজকে আমাদের ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করলাম। বাই বাই।